চট্টগ্রামের চাঁদগাঁও এলাকায় নির্বাচনী গণসংযোগ চলাকালে গুলিবিদ্ধ বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহর শারীরিক অবস্থা নিয়ে এলো স্বস্তির খবর। তিনি এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন দলটির নেতারা। অন্যদিকে এই হামলায় নিহত সারওয়ারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। আবু জাবেদের ক্যামেরায় আকরাম হোসেনের রিপোর্টে বিস্তারিত থাকছে। বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহর নির্বাচনী গণসংযোগ চলাকালে ঘটে যায় এক নৃশংস হামলার ঘটনা। নগরীর বাইজিদ থানার চালিয়াতলী খন্দকারপাড়া মসজিদ এলাকায় নির্বাচনী গণসংযোগে চলে গুলিবিদ্ধ হন প্রার্থী এরশাদুল্লাহ সহ আরো কয়েকজন। গুলিবিদ্ধ অবস্থায় দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন আছেন তিনি। এরশাদুল্লাহর সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত করেছেন চাঁদগাঁও থানা বিএনপির আহ্বায়ক ইলিয়াস চৌধুরী। তিনি জানান, আঘাত ঘোরতর হলেও বর্তমানে বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ আশঙ্কামুক্ত। ওনার মোটামুটি যে অপারেশন হয়েছিল সেই অপারেশন সাকসেসফুল। এখন ওনাকে এসডিওতে রাখা হয়েছে। মোটামুটি আমরা দেশবাসীর কাছে সবাইকে আশা করব, সবার কাছে অনুরোধ করব, সবাই যেন ওনাকে যেন দোয়া করে। তবে এই হামলায় ঘটনাস্থলেই নিহত সরোয়ারের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ সহ জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছেও বলে জানান পুলিশ। মামলা এটা প্রক্রিয়াধীন আছে, তবে আমরা এখনো ইনফরমেশন গ্যাদার করেছি। এখন পর্যন্ত আমরা এখনো প্রাথমিক অনুমানের পর্যায়ে আছি। প্রাথমিক অনুমান, সেই ইনফরমেশনগুলোর উপর আমরা কাজ করছি। ফার্দার ইনফরমেশন গ্যাদার করা হচ্ছে, তো অচিরেই আমরা অপারেশন শুরু করবো এদের ধরার। এই ঘটনায় 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে মহানগর বিএনপির নেতারা। যে হামলাকারীরা এই অপরাধ করেছে, যেভাবে নগ্নভাবে দিন দুপুরে গুলি করে মানুষ হত্যা করেছে, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। এরশাদুল্লাহর উপর এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম।